কেমন স্বাদ? অন্যরকম একটা স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ। গিয়েছিলাম অতুলি মেলায়। সেখানে গিয়ে চোখে পড়ল নতুন একটি রেসিপি, তন্দুরি চা। তো তন্দুরি চা এটি আগে থেকে শুনেছি, খুব মজাদার, তাই শখ জাগলো যে চা খাবো। সবাই মিলে বসে পড়লাম, আর দোকানদার চাওয়ালা সে পরম যত্নে আমাদেরকে চা বানিয়ে খাওয়া। তন্দুরি চায়ের একটি সুন্দর ইতিহাস রয়েছে। আজ থেকে প্রায় 5000 বছর আগের কথা। তখন চীনের সম্রাট ছিলেন শেনং। হঠাৎ করেই তার গরম পানির পাত্রে উড়ে এসেছিল একটি চা পাতা। সেই থেকেই পৃথিবীতে চায়ের আবির্ভাব। আজ ভারতবর্ষে চা প্রবেশ করে 1818 সালে, আর বাংলাদেশে এর উদ্ভব 1855 সালের দিকে। সে সময় ব্রিটিশরা বাংলাদেশের সিলেট অঞ্চলে চায়ের গাছ খুঁজে পেয়েছিলেন। তার 2 বছর পর সিলেটের মালনীছড়ায় বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়। সে সময় চা পান করা হতো শুধু চা পাতা দিয়েই, কিন্তু ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হতে থাকে মশলা, বদলাতে থাকে রঙও। এখন তো হলুদ, নীল, সবুজ সহ আরও অনেক ধরনের চা পাওয়া যায়। তবে তন্দুরি চা খেয়েছেন কেউ? বেশিরভাগের উত্তরই হবে না। এই নাকে হ্যাঁ বানানো যায় খুব সহজেই। তন্দুরি চা তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। 1 কাপ দুধ, 1.5 কাপ পানি, 2 টেবিল চামচ চা পাতা, 2 চামচ চিনি, 1 টেবিল চামচ লেবু পাতা, 1 টেবিল চামচ পুদিনা পাতা, স্বাদ মতো চা মশলা, আর তন্দুরির জন্য একটি মাটির পাত্র। এগুলো তৈরি করা খুবই সহজ। অল্প আঁচে মাটির পাত্রটিকে মিনিট 10 আগুনে বসিয়ে রাখতে হবে। পানি কিছুটা ফুটে এলে চিনি, চা পাতা, লেবু পাতা, পুদিনা পাতা ও চা মশলা মিশিয়ে দিতে হবে। পানি সম্পূর্ণ ফুটে এলে তাতে দুধ মিশিয়ে আরও 2 মিনিট আঁচে বসিয়ে রাখতে হবে। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে চা একটি কাচের পাত্রে ঢালতে হবে। এবার সাঁড়াশি দিয়ে ধরে গরম মাটির পাত্রটি আরও একটি বড় মাটির পাত্রে রাখতে হবে। মাটির পাতিলের ভেতর পুনরায় চা ঢেলে দিয়ে এবং সেই অবস্থায় আরও কিছুক্ষণ ফোটাতে হবে। এবার তাতে 1 চিমটে চা মশলা যোগ করে গরম গরম পরিবেশন করতে হবে। হয়ে গেল তন্দুরি চা। এখন এগুলো পরিবেশনের পালা। এবার খাও, এবার খাও। খাও বাবা। কেমন স্বাদ? অন্যরকম একটা স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। যে কোনো মুহূর্তে আপনারা আসতে পারেন, এখানে অ্যাভেলেবেল তন্দুরি চা পাওয়া যায়।